আসসালামু আলাইকুম। এখন আমরা পাবনা জেলা রাজাপুরে আছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কিভাবে সিম চাষ করে এবং এদের পদ্ধতি। এভাবে তিনটা নেটের পরে দড়ি বেঁধে পাটখড়ি দিয়ে এই যে এভাবে ঠিক এভাবে করেছে। তো অনেক দূর থেকে এসেছি আমি, কুষ্টিয়া থেকে। আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার চ্যানেলটা অবশ্যই আপনারা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। BR75। আপনারা দেখতে পাচ্ছেন যে পাবনা জেলা সবুজ শ্যামলে ঘেরা। এখানে অনেক শাকসবজি এরা তৈরি করে। তো এটা দেখছেন, এটা ধুইমি চাষ করেছিল, পরে এটার সময় শেষ হয়ে গেছে। তো এটা আর এক জায়গায়, পাশে আর এক জায়গায় এই ধুইমির চাষ শুরু করেছে। এখানে প্রচুর পরিমাণ পানি হওয়ার কারণে আর ফল ধরে না। দেখতে পারছেন এটা নতুনভাবে করেছে। তো অনেক ওই যে ধুইমের জালি এসেছে, আপনাদেরকে জুম করে দেখালে দেখতে পাবেন। এই যে অনেক নতুন নতুন ধুমের জালি এসেছে। ওটা পুরনো হয়ে গেছে, তো ওটা বাদ। এটা ইনশাল্লাহ দেখা যাচ্ছে সুন্দর ধুমে জালি এসেছে। তল দিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আশা করা যায় এগুলো দিনা দশেক পরে এই ধুমিগুলো উঠবে। তো এই পর্যন্ত আমি পাবনা জেলা রাজাপুরে আছি, অবস্থান করছি। তো রাজাপুর সবুজ শ্যামলে ঘেরা একটা এলাকা। এখানে বিভিন্ন রকম আবাদ তৈরি হয়, কলা, সিম, ধুইমি এবং খাদ্য জাতীয় জিনিস খুবই কম তৈরি হয়। তো এখানে ধান বছরে একবার হয়, আমি জানি। তো সবসময় এখানে পানি থাকে, এই যে মাঠে দুনিয়ার পানি। তো রাজাপুরে অনেক তাল গাছ আছে। তো এই যে আজ্ঞার ঐতিহ্য, চড়ুই পাখির বাসা, বিভিন্ন রকম প্রকৃতির এখানে ছায়া, অবশ্যই ভালো লাগে। চারিদিকে পাখির সুর, মন ভরে যায়। রাজাপুরে অবশ্যই আপনারা আসবেন, এসে ঘুরে দেখবেন। তো গ্রামের প্রকৃতি পরিবেশ, এখানে সবসময় পানি থাকে। তো অনেক মাছ থাকে এই পানিতে। তো এক চাচা বৃত্তিতে মাছ ধরছে, দেখানোর চেষ্টা করব। তো এই গ্রামটা অনেক পিছিয়ে আছে, আমাদের বাসা কুষ্টিয়া ভেড়ামারা। তো এখানে আসছিলাম, এই গ্রামে কোনো রাস্তাঘাট এখনো খুব একটা ভালো না। তারপরে অনেক প্রকৃতির ছায়া এই গ্রামে মিশে আছে। সব মিলে এখানে মানুষজন খুব পরিশ্রমিক, বিভিন্ন রকমের আবাদ পানি করে। তো আসলে এক কথায় এই জায়গাটা অনেক সুন্দর। এই গ্রামটার নাম গোলন বাতান। আপনারা আসবেন, কোনো দিন আসলে দেখতে পাবেন ইনশাল্লাহ। এই বলে আমার এই ভিডিওটা শেষ করলাম।